আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা জানালো সরকার। ট্রাম্পের শান্তি পর্ষদে যোগ দিচ্ছে ৯ মুসলিম দেশ। গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক আরোপের হুমকি থেকে সরে এলেন ট্রাম্প। মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ গঠন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা জানালো সরকার। ইরানের কর্তৃপক্ষ বুধবার দাবি করেছে, গত ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভে ৩,১১৭ জন নিহত হয়েছে। তবে মানবাধিকার কর্মীরা আশঙ্কা করছেন, প্রকৃত নিহতের সংখ্যা সরকারের এ দাবির চেয়ে বেশি হতে পারে। অর্থনৈতিক দাবিদাওয়া থেকে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুতই ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ক্ষমতাসীন ধর্মীয় নেতৃত্ববিরোধী গণ আন্দোলনের রূপ নেয়। জানুয়ারির শুরুতে কয়েকদিন ধরে ব্যাপক প্রতিবাদ ও ধর্মঘট চললেও বর্তমানে বিক্ষোভ স্থিমিত হয়ে এসেছে বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভেটারেন্স অ্যান্ড মার্টার্স ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ২,৪২৭ জনকে ইসলামী আইনে শহীদ হিসেবে গণ্য করা হয়েছে। এই শহীদদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর পুর জামশিদিয়ান বলেন, এই সংখ্যা নিরাপত্তা বাহিনীর সংযম ও সহনশীলতার প্রমাণ। এদিকে ইরান সরকার এই সহিংসতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফাজল শেকারচি সতর্ক করে বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করা হলে কড়া প্রতিক্রিয়া জানানো হবে। ট্রাম্পের শান্তি পর্ষদে যোগ দিচ্ছে ৯ মুসলিম দেশ। সৌদি আরব এবং গাজা সমঝোতায় মধ্যস্থতাকারী কাতার ও তুরস্ক সহ ৯টি মুসলিম প্রধান দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পর্ষদে যোগ দিতে সম্মত হয়েছে বলে বুধবার জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। রিয়াদ থেকে এএফপি জানায়, এক যৌথ বিবৃতিতে রিয়াদ জানিয়েছে, সৌদি আরব, কাতার, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা অভিন্ন সিদ্ধান্তে এই পর্ষদে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। ট্রাম্প এই পর্ষদের চেয়ারম্যান থাকবেন এবং তারা গাজা সংকট নিয়ে ট্রাম্পের শান্তি প্রচেষ্টা সমর্থন করছেন। কুয়েত পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করেছে যে তারাও পর্ষদে যোগ দিচ্ছে। বহু নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে স্থায়ী আসনের জন্য $১০০ কোটি অর্থাৎ ১ বিলিয়নের অনুরোধ ছিল। সৌদি বিবৃতিতে কোনো অর্থ প্রদানের উল্লেখ নেই। মূলত গাজার পুনর্গঠনের তদারকি করার জন্য তৈরি হলেও এই পর্ষদের গঠনতন্ত্র বলে যে এর কার্যক্রম শুধুমাত্র গাজায় সীমিত নয় এবং এটি জাতিসংঘের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। এর ফলে কিছু ইউরোপীয় মিত্র, বিশেষ করে ফ্রান্স, ক্ষুব্ধ হয়েছে। এ সময় সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দু দেশই ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক মজবুত করতে বিনিয়োগ ও ব্যবসায়িক প্রতিশ্রুতি দিচ্ছে। গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক আরোপের হুমকি থেকে সরে এলেন ট্রাম্প। ন্যাটোর সাথে আলোচনার পর গ্রিনল্যান্ড নিয়ে সম্ভাব্য চুক্তির বিষয়টি যুক্তরাষ্ট্র খতিয়ে দেখছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে যেসব ইউরোপীয় দেশ দ্বীপটি অধিগ্রহণের বিষয়ে বিরোধিতা করেছিল, তাদের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে আসার কথাও জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, ন্যাটো প্রধানের সাথে খুবই ফলপ্রসূ বৈঠক হয়েছে, যার ফলে গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চল নিয়ে একটি সম্ভাব্য চুক্তির কাঠামো তৈরি হয়েছে। তবে তিনি এ বিষয়ে খুব বেশি বিস্তারিত জানাননি। ন্যাটো বৈঠকটিকে খুবই ফলপ্রসূ বর্ণনা করেছে এবং জানিয়েছে, ট্রাম্প যে কাঠামোর কথা উল্লেখ করেছেন সে সংক্রান্ত আলোচনা মূলত আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের দিকেই নজর দেবে। এর আগে দাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি সামরিক শক্তি ব্যবহার করবেন না, তবে ওই অঞ্চলের মালিকানা পেতে আলোচনা করতে চান। বুধবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড সহ পুরো আর্কটিক অঞ্চলকে ঘিরে ভবিষ্যৎ চুক্তির একটি কাঠামো আমরা তৈরি করেছি। এই সমাধানটি যদি বাস্তবায়িত হয়, তবে তা যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সব দেশের জন্যই খুব ভালো হবে।
মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ গঠন। সামরিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত একটি বৃহৎ দুর্নীতি তদন্তের অংশ হিসেবে মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান ও তার স্ত্রীর বিরুদ্ধে বৃহস্পতিবার অর্থ পাচারের অভিযোগ গঠন করা হয়েছে। এই তদন্তে ইতোমধ্যে আরও কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা জড়িয়ে পড়েছেন। কুয়ালালামপুর থেকে বার্তা সংস্থা এএসপি জানায়, ৫৭ বছর বয়সী মুহাম্মদ হাফিজউদ্দিন জানতান এবং তার স্ত্রী সালভানি আনোয়ার ২৬ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আদালতে নির্দোষ দাবি করেছেন। অভিযোগ অনুযায়ী তারা শত শত হাজার মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ অবৈধভাবে গ্রহণ করেছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশের প্রতিরক্ষা খাত বর্তমানে মালয়েশিয়ান দুর্নীতি দমন কমিশনের এমএসসিসির তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে। উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ঘুষ গ্রহণের অভিযোগ ঘিরে একাধিক বিতর্কের পর এই তদন্ত শুরু হয়। হাফিজউদ্দিনকে গত ডিসেম্বরে তাৎক্ষণিকভাবে ছুটিতে পাঠানো হয়। এরপর এমএসসিসি তদন্ত শুরু করে, যার আওতায় একাধিক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয় এবং দম্পতির সাথে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব জব্দ করা হয়। তিনি ২০২৬ সালের ১ জানুয়ারি অবসর গ্রহণ করেন। এই তদন্তে আরও কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।